সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে 9টি পদে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা, দক্ষতা এবং কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রথম পদটি আছে এখানে শীতলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন হলো 13তম গ্রেডের, মানে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, এবং পদ সংখ্যা আছে একটি, স্থায়ী পদ, এবং যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বর পদটি আছে শীত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। স্যালারি হবে 14তম গ্রেডের, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা আছে 2টি, তাও স্থায়ী পদ, এবং যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। এবং 3 নম্বর পদটি আছে ইউডিএ কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, 10,200 থেকে 24,680 টাকা স্যালারি পড়বে, এবং পদ সংখ্যা আছে 3টি, তাও স্থায়ী পদ, এবং যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। এবং 4 নম্বর আছে ধর্মীয় শিক্ষক, গ্রেড 14তম, এবং 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং পদ সংখ্যা আছে একটি, স্থায়ী পদ, এবং যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হইবে এবং সুললিত কণ্ঠে অধিকারী হইতে হবে। এবং 5 নম্বর পদটি আছে অটো মেকানিক, গ্রেড 14তম, স্যালারি 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং পদ সংখ্যা আছে 2টি, তাও স্থায়ী পদ। আর যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে, এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে। এবং 6 নম্বর পদটি আছে ড্রাইভার। এখানে স্যালারি গ্রেড 15তম, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, আর এখানে পদ সংখ্যা আছে 13টি, তাও স্থায়ী পদ। এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এবং 7 নম্বর আছে ইলেকট্রিশিয়ান, এবং বেতন গ্রেড 16তম, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা আছে একটি, স্থায়ী পদ, এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত কারিগর প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত। এবং 8 নম্বর পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, এবং স্যালারি হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং পদ সংখ্যা আছে একটি, স্থায়ী পদ, এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং 9 নম্বর পদে আছে অফিস সহায়ক, গ্রেড 20তম, এবং স্যালারি 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা আছে 3টি, তাও স্থায়ী পদ, মানে এখানে যে কটা পদ আছে সবগুলো স্থায়ী পদ। আর যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর স্থায়ী পদ মানে কি? স্থায়ী পদ মানে হলো আপনি আজীবন ওই জায়গায় চাকরি করবেন, মানে আপনাকে আর অন্য কোনো জায়গায় নাড়াচাড়া করাবে না অন্য কোনো পদে, এটা। আর এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং ক্রমিক নং 1 এবং 2 এবং 8 নং উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ মধ্য সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেন্স গ্রহণযোগ্য হবে না। এবং 3 নম্বরে আছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
এবং নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না। এবং এরপর আছে অসত্য, ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য, ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন বাতিল করা হবে এবং মিথ্যা, ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং 6 নম্বরে উল্লেখ করছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ, সনদপত্র, মূল কপি সঙ্গে আনতে হবে। কী কী কাগজপত্র সঙ্গে নিতে বলতেছে? শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এর কপি নিয়ে যেতে হবে। এবং এরপর আছে ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। এবং এরপর আছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড এর সনদ কপি নিয়ে যেতে হবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীকে আবেদনের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা বা মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত এর ফটো প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবি ও নামের সিলসহ করে সংযুক্ত করতে হবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সাথে সম্পূর্ণ উল্লেখপূর্বক স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এবং এরপর আছে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। প্রার্থীকে তার কোটার দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, প্রমাণপত্রের সনদ এগুলি নিয়ে যেতে হবে। এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। এবং এখানে আরও বিভিন্ন আবেদনের নিয়মাবলী দেওয়া হয়েছে। এগুলো যদি সম্পূর্ণ বিস্তারিত দেখাতে চাই আমি ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে। আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করব। আর যারা কম্পিউটার দোকানে আবেদন করবেন তাদের তো এই ভিডিওতে মানে আবেদন করার প্রক্রিয়া না জানলেও চলবে, কম্পিউটার দোকানে গিয়ে বললে তারা আবেদন করে দেবে। ধন্যবাদ।